নমস্কার, শুভ সন্ধ্যা। ডক্টর পিনাকি চট্টোপাধ্যায় পিনাকিদার আন্তরিক আমন্ত্রণে আজ আমরা উপস্থিত হয়েছি। এ সত্যিই আমাদের কাছে অত্যন্ত ভালো লাগার এবং আমরা তার প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি এরকম চমৎকার একটি আয়োজনে আমাদেরকে সংযুক্ত করার জন্য। এই বছরটি নজরুল প্রেমীদের কাছে একটু বিশেষ। কাজী নজরুল ইসলামের দ্বিতীয় পুত্র বুলবুলের জন্ম শতবর্ষ উদযাপন করা হচ্ছে। 1926 সালের 9 অক্টোবর কৃষ্ণনগরের গ্রেস কটেজে অরিন্দম খালিদ, যার ডাকনাম বুলবুল, তার জন্ম হয়। কিন্তু খুব কম বয়সে, যখন বয়স প্রায় 4 বছর, তখন পৃথিবী থেকে বিদায় নেয় বুলবুল। কলকাতায় 50/2A মসজিদ বাড়ি স্ট্রিট থেকে বুলবুলের বিদায় হয়, অর্থাৎ এই পৃথিবীর মায়া ত্যাগ করে বুলবুল চিরতরে আমাদের সকলকে ছেড়ে চলে যায়। কিন্তু এই বুলবুলের প্রভাব কাজী নজরুল ইসলামের জীবনে অপরিসীম। বুলবুল যেমন তার মা, বাবা এবং দিদিমার চোখের মনে ছিল, ঠিক সেরকমভাবেই নজরুলের যারা বন্ধুবান্ধব ছিলেন তারা প্রত্যেকেই তাকে ভীষণ ভালোবাসতেন। তাই সেই বুলবুলের কথাই আজকে আমরা বলবো, নজরুলের প্রাণপ্রিয় বুলবুলের কথা। বুলবুলের মৃত্যু শিয়রে বসে কাজী নজরুল ইসলাম রুবায়েতি হাফিজের অনুবাদ আরম্ভ করেছিলেন। তাই রুবায়েতি হাফিজ যখন তাঁরই অনুদিত কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়, তার একেবারে সূচনাতে নজরুল লিখলেন, বাবা বুলবুল, তোমার মৃত্যু শিয়রে বসে বুলবুল ই সিরাজ হাফিজের রুবায়েতের অনুবাদ আরম্ভ করি। যেদিন অনুবাদ শেষ করে উঠলাম, সেদিন তুমি আমার কাননের বুলবুলি উড়ে গেছো। যে দেশে গেছো তুমি, সে কি বুলবুলিস্তান ইরানের চেয়েও সুন্দর? জানি না তুমি কোথায়। যে লোকেই থাকো, তোমার শোক সন্তপ্ত পিতার এই শেষ দান, শেষ চুম্বন বলে গ্রহণ করো। তোমার 4 বছরের কচি গলায় যে সুর শিখে গেলে, তা ইরানের বুলবুলিকেও বিস্ময়ান্বিত করে তুলবে। সিরাজি বুলবুল কবি হাফিজের কথাতেই তোমাকে স্মরণ করি। সোনার তাবিজ রূপার সেলেট, মানাতো না বুকেরে যার, পাথর চাপা দিল বিধি, হায় কবরের শিয়রে তার। বুলবুলকে নিয়ে লেখা একটি চমৎকার কবিতা আশিস কুমার মুখোপাধ্যায় লিখেছেন, ছোট্ট সেই বুলবুল। আমরা সেই কবিতাটি শুনব অন্বেষা মুখার্জির কণ্ঠে। ফুলের মতো একটি শিশু, বয়স মোটে 4, তাকেই ডেকে নিতে হলো কেমন ব্যবহার। ঈশ্বর বা আল্লাহ যা হোক, সব কি তবে ভুল? এমন কত ভাবনা সেদিন ভাবতেন নজরুল। দৃষ্টি ছিল মায়ায় ভরা, গলায় ছিল সুর, সুরের ভেলায় যায় সে শিশু কোন সে অচিনপুর। কেনই বা সেই ছোট্ট কুঁড়ি হলো না আর ফুল? ভেবেছিলেন এই কথাটাও হয়তো বা নজরুল। ভালোবাসার সৌরভে তার পূর্ণ ছিল প্রাণ, ছিল জানি বাবা মায়ের বড্ড সে আপন। সেই তো ছিল স্নেহের আধার, সব সুখেরই মূল। মগ্ন হয়ে এই কথাটাও ভাবেন কি নজরুল? তীক্ষ্ণ দু চোখ ওই বয়সেই দেখত বহুদূর, ভাবত কবি এই তো আমার রত্ন কোহিনূর, এই তো আমার অথই জলের মধ্যিখানে কুল। হয়তো তাকেই প্রাণেরই প্রাণ ভাবতেন নজরুল। সেই তো ছিল ঠিক কবিতা, সেই তো ছিল গান। তবু চলে যায় কেন সে? কি তার অভিমান? শুনতে কি পায় এই হাহাকার তার প্রিয় বুলবুল? এসব কথা এখনো কি ভাবছেন নজরুল? কাজী নজরুল ইসলাম, যাকে আমরা বিদ্রোহী কবি হিসেবেই মূলত জানি, কিন্তু এই বুলবুলের মৃত্যুর পর তিনি অনেকটা ধীর স্থির শান্ত হয়ে গেলেন। নজরুল পুত্র কাজী অনিরুদ্ধ চমৎকার একটি স্মৃতিচারণা করেছেন সেই সম্পর্কে।
তিনি লিখেছেন, 1930 সালের মে মাসে আমার সর্বাগ্রজ বুলবুলের মৃত্যু হলো। তখন এই শিশুর বয়স 3-4 বছরের বেশি নয়। পিতৃদেব এই শিশুকে অত্যন্ত ভালোবাসতেন। বুলবুলের একটি ছবি এখনও আমাদের বাড়িতে আছে। পিতৃদেব এই ছবিটির তলায় নিজের হাতে লিখে রেখেছিলেন, উড়ে চলে গেছে বুলবুল, শূন্য এ স্বর্ণ পিঞ্জর। বুলবুলেরই মৃত্যুতে তিনি লিখলেন বিখ্যাত সেই গান, শূন্য এ বুকে পাখি মোর, ফিরে আয় ফিরে আয়, যা প্রখ্যাত শিল্পী জ্ঞানেন্দ্র প্রসাদ গোস্বামীর প্রসাদে আজ সর্বজন বিদিত। এই বুলবুলের মৃত্যু এবং অতঃপর আমার মাতৃদেবীর স্বাস্থ্যহানি, এই দুটি পারিবারিক ব্যাপার আমার পিতৃদেবকে অস্থির এবং পাগল প্রায় করে তুলেছিল। তিনি শান্তি খুঁজছিলেন। যারা আমাদের পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন তারাই জানেন পিতৃদেবের এই সময়কার মানসিক অবস্থার কথা। যোগাসনে বসে তিনি যোগাভ্যাস করতেন, প্রায়ই যেতেন দক্ষিণেশ্বরে, আমরাও যেতুম সঙ্গে কখনো কখনো। বাড়িতে অনেক সময় কাটাতেন আমার মাতামহী গিরিবালা দেবীর ঠাকুর ঘরে। একবার আমরা তখন শ্যামবাজার স্ট্রিটে থাকি। একদিন গ্রীষ্মকালের এক সন্ধ্যায় কাউকে কিছু না জানিয়ে পিতৃদেব ভাবের ঘোরে দক্ষিণেশ্বরে গিয়ে উপনীত হয়েছিলেন। সুতরাং আমরা দেখতে পাই যে বুলবুলের এই মৃত্যু নজরুলের জীবনকে কতখানি বদলে দিয়েছিল। এরপর আমরা সীমান্ত বসুর লেখা ঘুমন্ত পাখির গান কবিতাটি শুনব শিউলি ভট্টাচার্যের কণ্ঠে। বুলবুলটা ঘুমিয়ে গেল, বছর যখন 4, ঘরটা তখন নীরব হলো, মনটা সবার ভার। বিদ্রোহরা হারিয়ে গেল কাব্যের মাঝ থেকে, স্বপ্নে যেন বুলবুল এসে বাবা বলে ডাকে। কবির ভাষায় রিক্ত শাখায় উত্তরই পায়, ঝরছে নিশিদিন। বুলবুলটা হারিয়ে গেল, জমিয়ে গেল ঋণ। তারপর সব কাব্য মাঝে ফুটল যত ফুল, সব কিছুতেই ছাপ রেখেছে ছোট্ট বুলবুল। বজ্রপাতের শক্তি সেজে সাগরের ছিল ঢেউ, অল্প দিনের জীবনটা তার ভুলতে পারেনি কেউ। বুলবুলটা অমর হলো কবির লেখার মাঝে, অক্ষয় হলো স্মৃতিগুলো তার কাব্যের ভাঁজে ভাঁজে। খান মোহাম্মদ মঈনুদ্দিন তাঁর লেখা চমৎকার একটি বই যুগস্রষ্টা নজরুল, সেই বইতে তিনি স্মৃতিচারণা করেছেন এই বুলবুল সম্পর্কে। কারণ বুলবুল যখন মারা যায় সেই সময় কবির ছায়াসঙ্গী ছিলেন তিনি। এত যন্ত্রণা কবি পেয়েছেন। আমরা একটু মঈনুদ্দিনের স্মৃতিচারণা পাঠ করি। মঈনুদ্দিন লিখছেন, যে স্থানে বুলবুলকে কবর দেওয়া হয়েছিল সে স্থানটি একটি বিশেষ ফি দিয়ে কিনে রিজার্ভ করা হয়েছিল। পরিকল্পনা করা হয়েছিল কবরটি পরে বাঁধিয়ে নেওয়া হবে আর নজরুলকে দিয়ে একটি কবিতা লিখিয়ে পাথরে খোদাই করে স্থায়ীভাবে চিহ্নিত করা যাবে। আর্থিক দুরবস্থা নজরুলের কোনো দিনই কাটেনি, ফলে গড়িমসি করে কবরটিও আর বাঁধানো হয়নি। 4 বছরের কোমল কচি শিশু বুলবুল, ওর চেহারায় কি একটা মাদকতা ছিল জানি না, যে দেখেছে সে ওকে আর ভুলতে পারেনি। চোখে মুখে যেন একটা প্রতিভার দীপ্তি জল করত। ছন্ন ছাড়া উশৃঙ্খল নজরুলে সে ছিল এক শ্রেষ্ঠ আকর্ষণ। পিতার স্নেহকোমল বৃত্তিগুলো যেন ওরই মধ্যে এসে কেন্দ্রীভূত হয়েছিল। বুলবুলকে হারিয়ে নজরুল এমনভাবে মুষড়ে পড়লেন যে এরপর থেকে তার মুখের দিকে তাকাতেও আমাদের ভয় হতো। তার লেখাতেও অনেক পরিবর্তন ঘটতে শুরু করলো এরপর থেকে। নজরুলের লেখার সেই বিদ্রোহের চিরবৈশিষ্ট্য সুর যেন গেল হারিয়ে, সেখানে এসে ভিড় করল ধ্যান ও স্তিমিত ভাব আর আধ্যাত্মবাদের সুর। এরপর আমরা আরও একটি কবিতা, তন্ময় মণ্ডলের লেখা কবিতা বুলবুল শুনব স্নেহাঙ্গনা ভট্টাচার্যের কণ্ঠে। আমরা যারা হৃদয় জুড়ে কাজী সাহেব আঁকি, তাদের বুকে খেলে বেড়ায় খুব চেনা এক পাখি। কাজী সাহেব পানের খিলি, চওড়া হাসি ঠোঁটে, বুলবুল তার প্রাণের আলো, গজল গেয়ে ওঠে। বসন্ত এসে ডেকে নিয়ে গেল তাকে। এ বসন্ত যে জীবনের
ওপারে থাকে। স্বর মুছে যায়, সুর ভেসে আসে পরে, কবির অশ্রু দাবানল হয়ে ঝরে। আমরা যারা ধারণ করি কাজী নামের ফুল, তাদের প্রাণের অন্তরালে ঘুমোচ্ছে বুলবুল। 1926 সালের 9 অক্টোবর কৃষ্ণনগরের গ্রেস কটেজে বুলবুলের জন্ম। এমনকি বুলবুলের মুখে ভাত অনুষ্ঠানও হয়েছিল কৃষ্ণনগরের গ্রেস কটেজে। এরকম বেশ কয়েকটি চিঠির উল্লেখ আমরা পাই। কালিকলম পত্রিকার অন্যতম সম্পাদক মুরলীধর বসুকে নজরুল চিঠিতে জানাচ্ছেন তার পুত্রের জন্মানোর কথা। লিখলেন, প্রিয় মুরলীদা, আজ সকাল 6টায় একটি পুত্ররত্ন প্রসব করেছেন শ্রীমতী গিন্নি। ছেলেটা খুব হেলদি হয়েছে, শ্রীমতীও ভালো। আমি উপস্থিত ছিলাম না, হয়ে যাবার পর এলাম খুলনা হতে। খুলনা, যশোর, বাগেরহাট, দৌলতপুর, বনগ্রাম প্রভৃতি ঘুরে ফিরলাম আজ। শৈলজা কি করছে? প্রেমেন কোথায়? চিঠি দিও। কবিতাটির ও স্বরলিপিটার প্রুফ পাঠিও যদি সম্ভব হয়। শুটকি ও ফুপি অদ্ভুত অপূর্ব গল্প হয়েছে। ইতি নজরুল। আমরা এই চিঠি থেকে খুবই ভালোভাবে বুঝতে পারি যে এই পুত্র জন্মানোর পর নজরুল কতটা খুশি হয়েছিলেন এবং তার মুখে ভাতের অনুষ্ঠানে কলকাতা থেকে বহু বন্ধুবান্ধবকে তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন সেই গ্রেস কটেজে। এবং এটা আমাদের নজরুল প্রেমীদের কাছে এখনও অনেকটা বড় পাওয়া যে সেই গ্রেস কটেজটি এখনও অত্যন্ত সুন্দরভাবে সংরক্ষিত আছে এবং বুলবুলের জন্মশতবর্ষে আমরা সেখানে একটি অনুষ্ঠানও করেছি বুলবুলের স্মৃতিতে। বুলবুল নামে আরও একটি গীতিগ্রন্থের উল্লেখ আমরা পাই, অবশ্যই নজরুলের লেখা, যেটি সেই সময় অত্যন্ত জনপ্রিয় হয়েছিল। এবং বুলবুল এই বইটি যিনি প্রকাশ করেছিলেন, অর্থাৎ প্রকাশক ছিলেন ডিএম লাইব্রেরির গোপাল দাস মজুমদার, তিনি বলছেন যে তখনকার দিনে 2200 করে ছাপা বই এক বছরের মধ্যে 4th এডিশন হওয়া দুঃস্বপ্নের কথা। নজরুলের বুলবুল কিন্তু তাই হয়েছিল। দাম ছিল 5 শিকা। এই 5 শিকা থেকে কত শিকে যে লাভবান হয়েছি তা ঈশ্বরের অনুগ্রহ, নজরুলের বন্ধুপ্রীতি এবং আমার সৌভাগ্যের নিদর্শন। এইভাবেই নজরুল তার বুলবুলকে কিন্তু তার সৃষ্টির মাধ্যমে অমরত্ব দান করেছিলেন। এরপর আমরা যে কবিতাটি শুনব, সুজল দত্তের লেখা, রাজশ্রী বসুর কণ্ঠে, মরণ পেরিয়ে জীবনগান। বসন্ত এসে নিয়ে গেছে তারে, তবু সে বিচ্ছেদ নয়। বুলবুলি সিরাজ জাগে যে শিয়রে, সে মৃত্যু কি জীবনের যে বড় হয়? বিদ্রোহী বুকে চির ব্যথা হয়ে জাগে অক্ষয় সুর, জঠরের জ্বালা তাই গুল হয়ে সৃষ্টিতে ভরপুর। প্রেমের গজল যে কবি গাইল সুরের মদিরা ঢেলে, তার বুলবুল যখন ঘুমালো কাফন কষ্টে মেলে। হৃদয় জুড়ে সে ক্ষত গভীর, বৃক্ষ প্রশাখাময়। বিদ্রোহী প্রেমী মরমী যোদ্ধা, কলম বর্ণময়। শত্রুর ন্যায় মৃত্যুকে জয় করেছে অরিন্দম। যত দিন কবি তত দিনই সে, এক দিনও নয় কম। বুলবুলের মৃত্যুতে কাজী নজরুল ইসলাম যতটা বেদনা পেয়েছিলেন এবং সারা জীবন সেই বেদনা তিনি বহন করেছেন। জগন্নাথ দেব মণ্ডলের লেখা চমৎকার একটি কবিতা, যেখানে সেই বেদনার কথাই প্রকাশিত হয়েছে, ব্যথার দান। একটি ডালিম গাছের নিচে সন্তানহারা পিতা বসে আছেন। দূর থেকে দেখে মনে হচ্ছে ডানাহারা পাখি চোখের জলে গানের আখর গাইছে একা। গলা দিয়ে সুরের বদলে উঠে আসছে লাল রঙের দমক, কণ্ঠস্বরে খুলে গেছে রক্তের ঝর্ণা। কবরের মাটিতে নীল রঙের মশারি টাঙিয়ে রাখা, পিতা হাত বোলাচ্ছেন মাটির গায়ে। কবরের নিচে গাঁথা ছেলের স্বপ্ন দেখা চোখ ঘুমিয়ে আছে। এই রাত্রিবেলার ঘুম সমাধি কেউ ভেঙে দিও না, ওকে ঘুমাতে দাও। গান এসে পিতাকে ধরে ধরে নিয়ে যাচ্ছে ঘরে। ভোরের আজান হলো দূরে, নদীর জলের মতো ফুটফুটে আলো উঠেছে। আমাকে ছেড়ে কোথায় চলে গেলি বাপ?
হে বাগিচার বুলবুলি, হে রক্তিম ফল, আমার সন্তানকে দেখে রেখো, মাটির নিচে যেন ওর কষ্ট না হয়। পিতা চলেছেন একলা ঘরে, সেখানে শূন্য খাট, ফাঁকা বাড়ি, শোকের ঘর দুয়ার হা হা করছে। আমাদের পরিবেশনা এখানেই শেষ হলো।